আমরা এবার অর্গানের 195 শুরু করবো। 95 বা পরপর বলি, দেখি কটা বলা যায়। এই প্রকারের রোগগুলি কোন রকমেই বিরল নহে, অর্থাৎ এই লোকাল ডিজিজগুলি কিন্তু আমাদের সমাজে বিরল নহে। নির্মূল করিয়া আরোগ্য করিতে হইলে, যদি সত্যিকারের আদর্শ আরোগ্য করতে হয়, তাহলে তাহাদের তীব্রতা প্রায় প্রশমিত হইবার পর, বাড়াবাড়ি অবস্থাটা কমে যাওয়ার পরে, তীব্রতা প্রশমিত হইবার পরে অবশিষ্ট লক্ষণ সমূহে এবং রোগীর ইতপূর্বের রুগ্নাবস্থার প্রতিষেধক উপযুক্ত সোরা 10 মাসের চিকিৎসা মাতৃক চিররোগ সমূহের প্রকৃতি নামক পুস্তকের উপদেশ অনুসারে করিতে হইবে। অর্থাৎ বাড়াবাড়ি অবস্থাটা কমে গেল, রোগী পূর্ণাঙ্গ আরোগ্য হলো না, সেখানে পুরাতন রোগের প্রকৃতি ধরে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে অ্যান্টিছোলিক মেডিসিন দেওয়ার দরকার হয়। কোন রোগের আরোগ্যের শেষ পরিণতি কিন্তু অ্যান্টিছোলিক মেডিসিন, এবং তরুণ রোগের আরোগ্যের শেষ পরিণতি আরো পূর্ণাঙ্গ আরোগ্য করতে হলে আমাদের অ্যান্টিছোলিক মেডিসিন ব্যবহার করতে হয়। স্পষ্টই দুষ্ট সংগমজাত না হইলে, অর্থাৎ গনোরিয়া এবং সিফিলিস জাত যদি না হয়, বুঝা গেল, তাহলে যদি সেই লক্ষণ সকল যদি সোরা থাকে শুধুমাত্র, তাহলে অ্যান্টিছোলিক। আর যদি দুষ্ট সংগম জাত, দুষ্ট সংগমের পর থেকে দুটো মাইলম আসছে, একটা সাইকো একটা সিফিলিস, তাই বলা আছে স্থানীয় চিররোগের সঙ্গে কেবলমাত্র সোরাগ্ন আভ্যন্তরিক চিকিৎসায় প্রয়োজন। যদি এই দুটো না থাকে তাহলে আমার কি করতে হবে? সবাই নিতে হবে। আর যদি এই দুটোর অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আমাকে কোন পথে হাঁটতে হবে সেই লক্ষণ সব কিছু আমাকে বুঝিয়ে দেবে, এবং প্রাচীন পীড়া কি করে চিকিৎসা করতে হয় তার পদ্ধতি অনুসারে আমরা জানতে পারবো। 197 এই রূপ তথাপিও কেবল সোরা বীজোৎপন্ন নহে, উপদংশ ও ক্রম বীজোৎপন্ন স্থানীয় লক্ষণ সম্বন্ধে এই চিকিৎসা সম্পূর্ণ অনুমোদনীয়। তাহলে এই যে মলম লাগানো যাবে না, মালিশ করা যাবে না, সেটা সোরার ক্ষেত্রে যেমন সাইকো বা সিফিলিসের রোগের ক্ষেত্রেও কিন্তু তেমন। এই চিকিৎসা সম্পূর্ণ অনুমোদনীয়। যে সকল রোগের প্রধান লক্ষণ একটি স্থানীয় বিকৃতি, যে সকল রোগে আভ্যন্তরীণ ওষুধ প্রয়োগের সঙ্গে সঙ্গে বাহ্যিক স্থানীয় প্রয়োগাধীন প্রয়োগের এই এক অসুবিধা, যে এইরূপ বাহ্যিক প্রয়োগে এই প্রধান লক্ষণ স্থানীয় বিকৃতি বা ডায়াবেটিমা। যদি আমি বাহ্যিক মলম লাগাই তাহলে স্থানীয় বিকৃতি কি হচ্ছে, আবার আভ্যন্তরীণ দুটো কি হচ্ছে বুঝতে পারবো না। আভ্যন্তরিক রোগ অপেক্ষা দ্রুত বিনষ্ট হয়। তাহলে আভ্যন্তরীণ ভাবে সালফার দিয়ে ডায়াবেটিমা ট্রিটমেন্ট করতে যত দেরি হবে, কয়েক দিনের মধ্যে সালফার মলম লাগালে হয়তো আরোগ্য হয়ে যায়। তাহলে আমরা যদি 7 দিনের মধ্যে সালফার মলম লাগিয়ে যদি আরোগ্য হয়ে যায়, অর্থাৎ আরোগ্য না, সেই স্থানীয় জিনিসটা যদি আউট হয়ে যায়, তাহলে আমরা তো প্রতারিত হব। কি প্রতারিত হব? যে আভ্যন্তরীণ ভাবে তো সুস্থ হয়নি, যার কারণে পরবর্তীতে ওখানে আবার ওই লক্ষণ বা শরীরের অন্য অংশে আবার সেই লক্ষণ সকল প্রকাশ পায়। প্রতারিত হই, দ্রুত বিনষ্ট হয়, এবং তাকে সম্পূর্ণ আরোগ্য হয়ে ভাবিয়ে আমরা প্রতারিত হই। আমরা চিন্তা করি আমাদের বিভাগ হয়ে গেছে। অথবা অন্তত স্থানীয় লক্ষণটি অসময়ে অন্তর্নিহিত হয়, তৎসঙ্গে আভ্যন্তরীণ ঔষধ প্রয়োগে সর্বাঙ্গীন রোগটি ধ্বংসপ্রাপ্ত হইল কিনা নির্ণয় করা বিপদ। যদি আমি বাইরের দিকে রোগ করি না থাকে তাহলে রুগী আর আসবে না, আর রুগীকে পর্যবেক্ষণ করে জানা যাবে না। যত সময় বাইরের ফলটা থাকবে তত সময় বুঝতে যাবে আভ্যন্তরীণ ভাবে এখনো রোগগ্রস্ত আছে। আচ্ছা, বলা হচ্ছে
তাহলে জানতে পারবো আভ্যন্তরীণ ভাবে এখনো ধ্বংসপ্রাপ্ত হয় নাই। তাহলে এটা নির্ণয় করা দুঃসাধ্য যদি আমরা মনন লাগাই। আর ক্ষতি কি আভ্যন্তরীণ বড় বড় রোগ হয়, সেই ক্ষতি বলছে কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব হয়, বেশিরভাগ ক্ষেত্রে অসম্ভব হয়ে যায় নির্ণয় করা যে রোগী আরোগ্য হলো কিনা বা তার পরিণাম কি হবে। পরবর্তীতে আমরা 198 জায়গায় এই সকল ঔষধ আভ্যন্তরীণ প্রয়োগে আরোগ্য সাধনে সমর্থ, তাহাদের সূক্ষ্ম কারণে শিরোরোগের বাহ্যিক লক্ষণ সঙ্গে কেবলমাত্র বাহ্যিক প্রয়োগ সেই কারণেই সম্পূর্ণ অযোগ্য। বাইরের ভাবে কোনো জিনিস লাগিয়ে ট্রিটমেন্ট করা সম্পূর্ণ অযোগ্য। অর্থাৎ আভ্যন্তরীণ ভাবে কি আরোগ্য হচ্ছে, কি উন্নতি হচ্ছে সেটা আমাদের কিন্তু জানা যায় না। আর আভ্যন্তরীণ যে মেডিসিন খাবে সেটাই যে বাইরে লাগাতে যাবে এটাও কিন্তু অনুমোদন অর্গাননে করছে না। কারণ যদি চিররোগের স্থানীয় বিকৃতি কেবল স্থানীয় হিসাবে একবৈশ্বিক ভাবে বিকৃত হয়, লোকাল ডিজিজ যদি লোকাল ওষুধ লাগিয়ে যদি আউট হয়ে যায়, তবে পূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠিত করতে অপরিহার্য আভ্যন্তরীণ চিকিৎসা সন্দেহতমসাচ্ছন্ন হয়ে পড়ে। বাইরের দিকে লাগিয়ে অ্যাসিড লাগিয়ে আসিডটা চলে গেল, দড়ি বেঁধে আসিডটা চলে গেল, অ্যাসিড লাগিয়ে আসিডটা চলে গেল। তাই আভ্যন্তরীণ ভাবে যে সাইকোন যে দোষটা যাতে পারো না, এই সাইকো দোষটা যদি সত্যি চলে যেত আমার আভ্যন্তরীণ প্রয়োগে, তাহলে বাহ্যিক মলমগুলো বাহ্যিক আসিডটাও বা টিউমারটাও পরবর্তীতে আস্তে আস্তে চলে যাবে। বলা হচ্ছে প্রধান লক্ষণ স্থানীয় বিকৃতি চলিয়া যায়, অবশিষ্ট থাকে কেবল অপেক্ষাকৃত বিভক্ত দিন অল্প সংখ্যক লক্ষণ, যেগুলি স্থানীয় বিকৃতি অপেক্ষা অল্প স্থায়ী, কম অচঞ্চল এবং প্রায় উপযুক্ত ভাবে অসাধারণ নয়, এবং এত সামান্য পরিচয় যে তৎপরে রোগের পরিষ্কার এবং বিশেষ চিত্র প্রদর্শনে তারা অসমর্থ হয়। এইগুলি আরোগ্য হয়ে যাওয়ার পরে আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে যে সমস্ত অস্বাভাবিক কম অস্বাভাবিক বা 19-20 লক্ষণগুলি থাকে, যেগুলি রোগ নির্বাচন করা যায় না, ওষুধ নির্বাচন করা যায় না, সাধারণ লক্ষণ এক কথায় যায়, সেগুলিও আস্তে আস্তে দূরীভূত হয়। তাই এত কথার মধ্যে যে বোঝা গেল লোকাল জিনিসটা লোকাল নয়, আভ্যন্তরীণ ভাবে সংযোগ। লোকাল কোন জিনিসের অপারেশন মলম লাগানো বা মালিশ করা স্বাস্থ্যের পক্ষে অনুচিত। আভ্যন্তরীণ বড় বড় রোগ সেগুলি হয় এবং রোগী হিসাবে সুস্থ হয় না। আর যে ওষুধটা খাওয়ানো হবে সেই ওষুধটাই লাগালে আভ্যন্তরীণ আরোগ্যের আগে বাহ্যিক ফলগুলি বিকৃত হয়ে যায়, তাতে আমরা প্রচারিত হই রোগীটা ভালো হলো কি না। আর কি বলা হচ্ছে, আভ্যন্তরীণ ওষুধ প্রয়োগে যখন বাহ্যিক রোগ ফলগুলি দূরীকৃত হয় তখনই আমাদের প্রমাণ যে আভ্যন্তরীণ কারণের সাথে এই বাহ্যিক ফলের একটা সংযোগ আছে। এই তো ঠিক আছে, তাহলে পর্যন্ত